21শে জুলাইয়ের কমিশনের রিপোর্ট নিয়ে তোলপাড়ের মধ্যে খণ্ড বিখণ্ডভাবে তৃণমূলের 21শে জুলাই পালন 4 জায়গার ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে কালীঘাট তৃণমূলের সমাবেশ, অন্যদিকে মেয়র রোডে গান্ধী মূর্তির পাদদেশে সমাবেশ ঋতব্রত তৃণমূলের। দিল্লিতে রাজঘাটে শহীদ দিবস পালন তৃণমূল থেকে এনসিপিআইতে যাওয়া সাংসদদের, আর অন্যদিকে শহীদ মিনারে সমাবেশ করল কংগ্রেসও। আজ বিড়লা তারামণ্ডলের সামনে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, চোরগুলো বিজেপিতে চলে গেছে, আমরা বেঁচে গেছি, আর ওদের নেব না। বিদ্রোহীদের তীব্র আক্রমণ শানান তৃণমূল নেত্রী। নকল বেড়াল তপস্বী হয়ে বিজেপির পাশ বালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, যান বিজেপিতে যান, যান বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই। যত যাবে তত আমি খুশি হব। আর সেই জায়গাটা পূরণ করবার জন্য আমার ছাত্র আছে, আমার যুব আছে, আমার পুরনোরা আছে, আমার নতুনরা আছে, তারা বলে দেবে। আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতো লড়াই করি। এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। পার্টি সিম্বলে জেতার পর বিজেপি, আর আপনারা এত ভোগী, 2 মাস সহ্য করতে পারলেন না। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। না, নেব না, একদম নেব না। সৌজন্য বলে তো একটা বিষয় আছে, এবং আমি ওই লেভেলে নামবো না, কেননা আমার শিক্ষা, সংস্কৃতি বা রাজনৈতিক চেতনাবোধটা আমাকে বাধা দিচ্ছে। কিন্তু কে চোর, কে বালির টাকা, গরুর টাকা, সোনার টাকা, কনস্ট্রাকশনের টাকা কোথার থেকে নিয়েছে, সেগুলো দেশের মানুষ জানে। আবার 1997-এ ফিরে যাব, আমার কণ্ঠরোধ করা যাবে না। প্রতীক কাটবেন, টাকা কাটবেন, সম্মান কাটবেন, আমি ছাড়বো না, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করব, বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সিম্বল কাটবেন, টাকা কাটবেন, সম্মান কাটবেন। শুনুন, এই তৃণমূল কংগ্রেস কর্মীদের টাকা দিয়ে, ওই টাকা তৃণমূল কংগ্রেসের রক্তের বিনিময়ে তুমি আমার সিম্বল কাটলে, তোমার হাতে সরকার আছে বলে আমি মানুষ যে সিম্বল গ্রহণ করবে, যদি সেই সুযোগ আসে, আমি ছাড়বো না, আমি সুপ্রিম কোর্ট পর্যন্ত দেখব। কিন্তু অনেক রক্তের বিনিময়, আর আমি ফাউন্ডার প্রেসিডেন্ট, আমাদের সিম্বল কাটতে পারে না এই নত। গাইড জোরে করছে, যেভাবে গাইড জোরে ভোট করেছে। আর যদি কারো, তোমাদেরও মনে রাখবে, তোমাদের সবটা কেড়ে নেব, সবটা কেড়ে নেব, সবটা কেড়ে নেব। মানুষ যেটা গ্রহণ করে হৃদয় থেকে, সেটাই দলের প্রতীক হয়, সেটাই দলের সম্পদ হয়, সেটাই দলের ঐতিহ্য হয়, সেটাই দলের ইতিহাস হয়। সিম্বল নিতে যদি যেতে হয় এ অবধি, মানে সুপ্রিম কোর্ট অবধি, তার মানে কি? তাহলে আপনি কনফিডেন্ট নন, কারণ বেআইনিভাবে তো কনফিডেন্ট হওয়া যায় না। মগের মুলুকে যারা শাসন করেন তারা আইন কানুনের তোয়াক্কা করেন না। আমরা বলেছি তো, 22 তারিখ এনডব্লিউসি হওয়ার পর 23 তারিখই সব লিখে জানিয়েছিলাম। এখনও যা, আমি এর মধ্যে দিল্লি ছিলাম, আপনারা জানেন, যা কাজকর্ম করার করে এসেছি, করে এরপরে আমরা টাইম মতো পাঠিয়ে দেবো। তার মতো পাঠিয়ে দেওয়ার পর নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন। আমরা নির্বাচন কমিশনের ওপর আস্থাশীল, আমরা শুরুতেই নেগেটিভ ভাবছি না যে সুপ্রিম কোর্ট অবধি যেতে হবে। উনি সুপ্রিম কোর্টে যদি না হয়, আন্তর্জাতিক আদালতেও যদি যাওয়ার সুযোগ থাকে, সেটাও যেতে পারেন, কোনো সমস্যা নেই। 21শে জুলাইয়ের সভায় আসা শহীদ পরিবারের উদ্দেশ্যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এত টাকা, এত প্রলোভন সত্ত্বেও যারা এসেছেন তাদের প্রণাম জানায়। শহীদ পরিবারকে আমার প্রণাম জানাই। 21শে জুলাইয়ের শহীদ পরিবার আমাদের সাথে এসছে। এত প্রলোভন,
এত টাকা, এত লাঞ্ছনা, এত বঞ্চনা, এত কিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু আমাদের কাছে এসছেন। আমি তাদের সকলকে আমার মাথা নত করে বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। গতকালই আপনারা জানেন 21শে জুলাই কমিশনের রিপোর্ট পেশ করেন বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর আজকে মেয়র রোডের সভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, কমিশনের রিপোর্টকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। জাতীয় নির্বাচন কমিশন আমাদের পক্ষে সিদ্ধান্ত দিলে প্রতি মাসে শহীদ পরিবারকে মাসে 10,000 টাকা করে দেব, আশ্বাস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এই তদন্ত কমিশনে যারা সাক্ষ্য দিলেন, সেই সাক্ষ্যের ভিত্তিতে তদন্ত কমিশন যে রিপোর্ট জমা দিল, সেই রিপোর্টকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। ইংরেজিতে যাকে বলে উইলফুল সাপ্রেশন। কমিশন যে রিপোর্ট দিলেন, সেই রিপোর্ট পড়ে হয়তো মনে হলো সরকারের যে অনেক লোক বিপদে পড়ে যাবে, কাউকে কাউকে বাঁচাতে হবে, তাই রিপোর্ট ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। কমিশন বলেছিল শহীদ পরিবারদের 25 লক্ষ টাকা করে দিতে হবে, যারা আহত হয়েছেন তাদের 5 লক্ষ টাকা দিতে হবে। আর বাস্তব কি হলো? শহীদ পরিবারদের হাতে 2 লক্ষ টাকা দেওয়া হলো, যারা আহত হয়েছেন তাদের হাতে 15,000 টাকা দেওয়া হলো। আমরা আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের প্রতীক, তৃণমূল কংগ্রেসের যা কিছু আছে তা অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পাবে। এবং আপনাদের কথা দিতে পারি, প্রথম NWC মিটিং যখন হবে, নির্বাচন কমিশন যদি আমাদের সপক্ষে সিদ্ধান্ত দেন, প্রথম যে কাজটা আমরা করব, এই যে পার্টির বিপুল টাকা 21শে জুলাইয়ের যত শহীদ পরিবার, সেই সমস্ত শহীদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 10,000 করে টাকা পৌঁছে যাবে। রাজনীতির স্বার্থে শহীদদের রক্ত ব্যবহার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই রিপোর্টকে হাতিয়ার করে আক্রমণ শানান অধীর রঞ্জন চৌধুরী। চ্যাটার্জি কমিশনের রিপোর্ট যাতে পেশ হয়, তার জন্য দীর্ঘদিন ধরে আমরা দাবি করে এসেছি। সমস্ত আন্দোলনের কৃতিত্ব নিয়েছে মমতা ব্যানার্জি, আর বাংলায় ভোট আদায় করেছে। শহীদের রক্ত তারা ব্যবহার করেছে রাজনীতির কাজে, শহীদের রক্ত নিয়ে ব্যবসা করেছে এই মমতা ব্যানার্জি। সেদিনও আমাদের নেতারা স্বর্গীয় প্রিয়ন দাস থেকে আরম্ভ করে প্রদীপ ভট্টাচার্য থেকে বিশুদা সবাই কিন্তু সেই আন্দোলনে সামিল হয়েছিল। আমি সামিল হইনি, কারণ আমি তখন ছিলাম না। একের পর এক নেতার দলত্যাগ, তাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়। তোলাবাজি করতে করতে সিপিএম কেও ছাড়িয়ে গেছে বিজেপি। আমাদের কয়েকটা লোক করে খেয়েছে, রক্ষা কবচ দিচ্ছে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 400টা মামলা, ও তো ভয় পাচ্ছে না। বিজেপির সঙ্গে বিদ্রোহীদের তীব্র আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। যান বিজেপি কর্মীদের জিজ্ঞেস করুন, তোলাবাজি করতে করতে সিপিএম কেও ছাড়িয়ে গেছেন। আর আমাদের কয়েকটা নির্দিষ্ট লোক করে খেয়েছে, আর আজকে বিজেপি তাদের রক্ষা কবচ হয়েছে। আমি তাদের বলে রাখি, পাড়ার লোকেরা আপনাদের বেরোতে দিচ্ছে না, পুলিশ নিয়ে ঘুরতে হচ্ছে। আমার কিন্তু কোনো সিকিউরিটি নেই, আমি একা। আপনারা আমার সিকিউরিটি, অভিষেকের কোনো সিকিউরিটি নেই, আমরা কিন্তু একা। আজকে আপনারা কেসকে ভয় পাচ্ছেন, তাহলে অভিষেকের বিরুদ্ধে কত কেস হয়েছে? 400 কেস। ওরা তো ভয় পাচ্ছে না, কারণ ওরা জানে এটা অসম্মান করবার, এটা ভয় দেখানোর। কোনো কেসে এভিডেন্স দিতে পারবে না। প্রথমে বলছে থানায় এসো, তারপরে বলছে একজনকে দিয়ে এফআইআর করে নাও। এতদিন তারা সাধু ছিলেন। যদি তোমার কমপ্লেন থাকে, এতদিন কেন এফআইআর করনি? হঠাৎ আজকে রাতের অন্ধকারে তোমাকে এফআইআর করাতে হচ্ছে পুলিশ। মেয়র রোডের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করে মদন মিত্র আজ বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় 1 ঘন্টা সময় দিয়েছিল, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে 1 মাস সময় দিচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ুন। মেয়র রোডের সভা থেকে আক্রমণ মদন মিত্রের। একটা ছোট্ট ছেলে কত কষ্ট করে রোজগার করে লিপস অ্যান্ড বাউন্সের নামে, আজ সমস্ত টাকাটা দিয়ে
প্লেন আর হেলিকপ্টার কিনে সেই দিয়ে গোটা পার্টিটার খরচ চালায়। সেলাম অভিষেক, আমি তোমায় সেলাম জানাই। কিন্তু যেদিন খবরের কাগজে দেখলাম অরূপ বিশ্বাস গিয়ে তালা চাবিটা মেরে দিয়েছে, সেদিন জানতে পারলাম ওই টাকাটা অভিষেকের পিতৃদেবের ছিল না, ওটা তৃণমূল কংগ্রেসের টাকা ছিল। আজকের এই 3 টুকরোর জন্য কে দায়ী? যদি হিম্মত থাকে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি হেঁটে আসুন, একটা ডিমও পড়বে না। আপনি হেঁটে আসুন, আমরা আমাদের এই গলার উত্তরীয় আপনার পায়ের তলায় পেতে দেবো। খালি বলবেন হ্যাঁ আমার ভুল হয়েছিল। অভিষেক 1 ঘন্টা টাইম দিয়েছে, আপনাকে আমরা 1 মাস টাইম দিচ্ছি। আপনি অভিষেকের হাত ছেড়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের এই যে তৃণমূলের ছেলেরা আছে তাদের হাত ধরুন। আপনার পার্টিটা তৃণমূলের পার্টি, ওটা অভিষেকের পার্টি নয়। অভিষেক, এটা ঠিক ডায়মন্ড হারবারে চমকেছিস, এটা ঠিক হিংসেতে স্বাস্থ্য সাথীকে রুখতে গিয়ে সেবাশ্রয় করেছিস, এটা জেনে রাখ। তোর চমকানিতে সিপিএম চমকাতে পারে, তোর চমকানিতে 2টো তৃণমূলের ভালো কর্মী, গ্রামের কর্মী চমকাতে পারে, কিন্তু আজকের এই যে মহতী জনসভা, এই সভাকে চমকাবার ক্ষমতা তোর নেই। তাই এই মঞ্চ থেকে ও 1 ঘন্টা সময় দিয়েছে, আমি 2 ঘন্টা সময় দিয়ে গেলাম। 2 ঘন্টার মধ্যে তুই এসে এই জনসভায় এসে বল আমি আমার অন্যায় স্বীকার করছি, আমার ভুল স্বীকার করছি, আমার জন্যে এই গোটা পার্টিটা শেষ হয়ে গেছে, আমি আমার এই পাপ থেকে মুক্ত হতে চাই। বিজেপির পাশবালিশ না হয়ে বিজেপিতে যান বিদ্রোহী সাংসদ বিধায়কদের, এইভাবেই আজকে হুঙ্কার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নকল বেরাল তপস্বী হয়ে বিজেপির পাশবালিশ না হয়ে চ্যালেঞ্জ, বিজেপিতে যান, যান বিজেপিতে যান, যান বিজেপি ডাইরেক্ট করুন, আমার কোনো আপত্তি নেই। যত যাবে তত আমি খুশি হব। আর সেই জায়গাটা পূরণ করবার জন্য আমার ছাত্র আছে, আমার যুব আছে, আমার পুরনোরা আছে, আমার নতুনরা আছে, তারা বলে দেবে। আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতো লড়াই করি, এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। পার্টি সিম্বলে জেতার পর বিজেপি, আর আপনারা এত ভোগী, 2 মাস সহ্য করতে পারলেন না। এই যে চোর চোর বলে বেড়াচ্ছে না, আমরা বেঁচে গেছি, চোরগুলো বিজেপিতে চলে গেছে। না, নেব না, একদম নেব না। সৌজন্য বলে তো একটা বিষয় আছে, এবং আমি ওই লেভেলে নামবো না, কেননা আমার শিক্ষা সংস্কৃতি বা রাজনৈতিক চেতনাবোধটা আমাকে বাধা দিচ্ছে। কিন্তু কে চোর, কে বালির টাকা, গরুর টাকা, সোনার টাকা, কনস্ট্রাকশনের টাকা কোথার থেকে নিয়েছে, সেগুলো দেশের মানুষ জানে। 21শে জুলাই সভা থেকে শহীদ পরিবারের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেন, 21শে জুলাই সভায় এসেছেন শহীদ পরিবার, এত টাকা এত প্রলোভন সত্ত্বেও যারা এসেছেন তাদের প্রণাম জানাই। শহীদ পরিবারকে আমার প্রণাম জানাই। 21শে জুলাইয়ের শহীদ পরিবার আমাদের সাথে এসছে। এত প্রলোভন, এত টাকা, এত লাঞ্ছনা, এত বঞ্চনা, এত কিছু থাকা সত্ত্বেও তারা কিন্তু আমাদের কাছে এসছেন। আমি তাদের সকলকে আমার মাথা নত করে বলি, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকারে আমার ডুবাও চোখের জলে। কমিশনের রিপোর্টকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। জাতীয় নির্বাচন কমিশন আমাদের পক্ষে সিদ্ধান্ত দিলে প্রতি মাসে শহীদ পরিবারকে 10,000 টাকা করে দেব, আশ্বাস দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
এই তদন্ত কমিশনে যারা সাক্ষ্য দিলেন সেই সাক্ষ্যের ভিত্তিতে তদন্ত কমিশন যে রিপোর্ট জমা দিল সেই রিপোর্টকে ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। ইংরেজিতে যাকে বলে উইলফুল সাপ্রেশন। কমিশন যে রিপোর্ট দিলেন সেই রিপোর্ট পড়ে হয়তো মনে হলো সরকারের যে অনেক লোক বিপদে পড়ে যাবে, কাউকে কাউকে বাঁচাতে হবে, তাই রিপোর্ট ঠান্ডা ঘরে পাঠিয়ে দেওয়া হলো। কমিশন বলেছিল শহীদ পরিবারদের 25 লক্ষ টাকা করে দিতে হবে, যারা আহত হয়েছেন তাদের 5 লক্ষ টাকা দিতে হবে। আর বাস্তব কি হলো? শহীদ পরিবারদের হাতে 2 লক্ষ টাকা দেওয়া হলো, যারা আহত হয়েছেন তাদের হাতে 15,000 টাকা দেওয়া হলো। আমরা আশাবাদী যে তৃণমূল কংগ্রেসের নাম, তৃণমূল কংগ্রেসের প্রতীক, তৃণমূল কংগ্রেসের যা কিছু আছে তা অরূপ রায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পাবে। এবং আপনাদের কথা দিতে পারি, প্রথম এনডব্লিউসি মিটিং যখন হবে, নির্বাচন কমিশন যদি আমাদের সপক্ষে সিদ্ধান্ত দেন, প্রথম যে কাজটা আমরা করব, এই যে পার্টির বিপুল টাকা 21শে জুলাইয়ের যত শহীদ পরিবার, সেই সমস্ত শহীদ পরিবারের অ্যাকাউন্টে প্রতি মাসে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে 10,000 করে টাকা পৌঁছে যাবে। রাজনীতির স্বার্থে শহীদদের রক্ত ব্যবহার করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 21শে জুলাই রিপোর্টকে হাতিয়ার করে আক্রমণে অধীর রঞ্জন চৌধুরী। চ্যাটার্জি কমিশনের রিপোর্ট যাতে পেশ হয় তার জন্য দীর্ঘদিন ধরে আমরা দাবি করে এসেছি। সমস্ত আন্দোলনের কৃতিত্ব নিয়েছে মমতা ব্যানার্জি আর বাংলায় ভোট আদায় করেছে। শহীদের রক্ত তারা ব্যবহার করেছে রাজনীতির কাজে, শহীদের রক্ত নিয়ে ব্যবসা করেছে এই মমতা ব্যানার্জি। সেদিনও আমাদের নেতারা স্বর্গীয় প্রিয়ন দাসগুপ্ত থেকে আরম্ভ করে প্রদীপ ভট্টাচার্য থেকে বিশুদা সবাই কিন্তু সেই আন্দোলনে সামিল হয়েছিল। আমি সামিল হইনি, কারণ আমি তখন ছিলাম না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।